টি-20 দলের নেতৃত্ব থেকে ছেঁটে ফেলেছেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনেও বর্তমান সময়ে প্রবল অশান্তি। তার উপর প্রকাশ্যে এসেছে গৌতম গম্ভীরের কড়া নির্দেশের কথা। ভারতীয় কোচের দায়িত্ব পাওয়ার পর টি-20 দলের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবকে বেছে নিয়েছেন গম্ভীর। যুক্তি দিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে এমন একজন অধিনায়ক চান যিনি ক্রিকেটে নিয়মিত। প্রসঙ্গত চোট আঘাতের কারণে হার্দিককে প্রায় সময় দলের বাইরে থাকতে হয়। গত একদিনের বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে 50 ওভারের ক্রিকেটে দলের নিয়মিত সদস্য নন হার্দিক। এছাড়াও টি-20 হোক বা একদিনের ক্রিকেট, চোট আঘাতের কারণে গুরুত্বপূর্ণ সিরিজগুলিতে পাওয়া যায়নি হার্দিককে। তাই সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়কের ধারাবাহিকতাকে বজায় রাখতে এই উদ্যোগ ভারতীয় কোচ গৌতম গম্ভীরের। টি-20 বিশ্বকাপের দলের সহ অধিনায়ক হার্দিককে ফিটনেসের প্রমাণ করার নির্দেশ দিয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার বারবার ভুগেছেন ফিটনেসের সমস্যায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গম্ভীর। শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচনের আগে তিনি কথা বলেছেন ভারতীয় এই অলরাউন্ডারের সঙ্গে। কথা বলেছেন ফিটনেস নিয়েও। জাতীয় নির্বাচকদের সঙ্গে হার্দিককে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন গম্ভীর। তারপর হার্দিককে বিজয় হাজারে ট্রফি খেলার নির্দেশ দিয়েছেন। ফিটনেসের প্রমাণ করার জন্য প্রতিযোগিতার ম্যাচগুলিতে 10 ওভার বল করার নির্দেশ দিয়েছেন হার্দিককে। গম্ভীরের মতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক। তাকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলার জন্য ফিটনেসের গুরুত্বের কথা হার্দিককে বুঝিয়েছেন গম্ভীর। উল্লেখ্য, 2022 সালের টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মার অনুপস্থিতিতে বেশ কিছু টি-20 ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। কিন্তু রোহিতের পরবর্তী টি-20 অধিনায়ক হিসাবে তাকে চাননি গম্ভীর। যদিও দলের ভারসাম্যের জন্য সম্পূর্ণ ফিট হার্দিককে চান গম্ভীর, তাই ঘরোয়া ক্রিকেটে হার্দিককে ফিটনেসের প্রমাণ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে বন্ধুরা, গম্ভীরের এই সিদ্ধান্ত কতটা সঠিক কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।